ভাইয়া ভাবি কোথায় এসেছো তুই? এই তোমরা একটু ড্রয়িং রুমে আসো। কি আরে কি সাদিল হাতে মিষ্টি প্যাকেট? হ্যাঁ তোর সুখবর আছে নাকি? আরে কমো না আকর বড় করি আকর। আরে কি ভাবি পুরোটা আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু সুখবরটা কেটে পারো না। আমার চাকরি হয়ে গেছে, হ্যান্ডসাম স্যালারি ক্যালকো হয়নি। মাশাআল্লাহ, তাহলে খুব ভালো হলো। আমার ছোট বোনটা সংসার চালানোর প্রেশারটা একটু কম। ভাই নতুন চাকরি পাওয়ালে আপনাদের অনেক অভিনন্দন। অভিনন্দন তো ঠিক আছে, কিন্তু আরো বড় কাজ আছে আপনার, বুঝলেন? এগুলোকে পাঠিয়ে না, বন্ধু বান্ধব সব আইবে। রান্নে কেনা আপনার রান্ধন খাওয়াই তো আমি মাত করাই দিব, বুঝলেন? লিস্ট সব করা আছে, বাজারের লিস্ট। হ্যাঁ, কালকে আমি অফিসে যাবো, আর সকালবেলা আপনি চলে যাবেন বাজারে। হ্যাঁ, আর ভাবি রান্নে। বাহ, ফার্স্ট ক্লাস। রাখো তোমার মিষ্টি, আমি তোমারে কোনোভাবে এই চাকরি করতে দিব না। আরে এই সমস্ত প্রেশার দিয়ে আমার কোনো লাভ নাই, আমি সেখানে কথা দিয়ে ভালো আছি। কাজ আমার করতে হবে, আমার তো দায়িত্ব আছে না। হ্যাঁ, দায়িত্বের জায়গা থেকে কাজ করে মিষ্টি রাখলাম, ফটাফট দুটো খাইয়ে নাইও। হ্যাঁ, আমি যাই একটু ফিরে এসেছি। এই সেতু তুই ওর যে চাকরি হলো, চাকরি পোস্ট চাকরি হয়েছে আমার অফিসে। পোস্টের নাম কি বলবো ভাইয়া, লজ্জা আমার মাথা কাটা যাইতেছে। পোস্টের নাম কি জানো? প্রেসার ম্যান। প্রেশার ম্যান? জীবনে এই পোস্টের নাম তো কোনো কিছু নেই। আপনারা তো হুনানোর দরকার কি? হ্যাঁ, এতে মানুষ এরকম এর কষ্ট পেতে হেরিত এত কথা ভালো লাগে না। শোনেন, আমাদের একটা কথা আমি কই দিই ক্লিয়ারটা। আমি কিন্তু এত মানুষের রান্না এই মাথা এত প্রেশার লই আমি কইতে পারতাম না, বুঝছেন? আমার লগে আজকে আর একটা বোঝাপড়া আছে। আমার রুমে আইবেন, আপনি ধরেন আপনার বোনের জামাই মিষ্টি এনে খান। প্রেশারে পড়ে গেলাম রে। হ্যাঁ, প্রেশার ম্যান কিন্তু এখন আসে। বস আসলে শুরু। বস তাও সবাই একসাথে কেন? বস এমন একজন প্রেশার ম্যানকে নিয়োগ দিয়েছেন যে প্রথম দিনই লেট। স্যার, একটা কথা আছে না, মেঘ যত বেশি গর্জে তত বেশি বর্ষে না। আচ্ছা স্যার, একটা কথা বলেন তো, প্রেশারম্যানের পদবিটা কি আমার থেকে উপরে না নিচে? একটু ক্লিয়ার করলে ভালো হয় বিষয়টা। না মানে প্রেশার ম্যানকে আমরা স্যার বলে ডাকবো নাকি সে আমাদেরকে স্যার বলে ডাকবে, এটা শিওর হওয়ার জন্য আর কি। কেডা কারে স্যার বলবে, কেডা কারে স্যার বলবে না, এটা নিয়ে আমার কোনো ঝামেলা নাই। আদি স্যার আপনি? জি স্যার। কি বললেন তখন? তো আপনারা সবাই যদি মনে করেন যে আমার স্যার বলতে অসুবিধা হয়, আমার খালু বলবেন সবাই, আমার কোনো সমস্যা নাই। ডাইরেক্ট খালু বলবেন, আমার কথা কাজটা হইতে হবে। আমার শালা বলেন, আমার কোনো অসুবিধা নেই, কাজটা হইতে হবে একদম ঠিকঠাক মতো। কাজ ছাড়া আমি অন্য কিছু বুঝি না, কাজটা ঠিকঠাক মতো হইতে হবে। ওকে? মানুষ বলে যে সময়ের কাজ সময় করতে, আর আমি বলি সময়ের কাজ একটু আগে করতে হয়, যেই কারণে আমি আধা ঘন্টা আগে অফিসে আইছি, এটা এরা কেউ টেরই পায় নাই। এবং এই ফাঁকে বোধহয় কুজরামি কিছু করিও বলাতে, যাই হোক, ওগুলো আমার দপ্তরের মধ্যে না। প্রত্যেকের মোবাইল, ওই মেকআপ বক্স, হ্যাঁ, বক্কর চক্কর যেগুলো নিয়ে সবাই লড়াছাড়া করেন, এগুলো জমা দেন আমার রুমে। আর 10 মিনিটের মধ্যে নেক্সট প্রজেক্টের ফাইল আমার রুমে আমি দেখতে চাই। আমি প্রেসার ম্যান, নেই ফলোয়ার ফ্যান। আমি প্রেসার ম্যান, নেই ফলোয়ার ফ্যান। সময়কে যে করে অপচয়, তার পেছনে করি ঘ্যান ঘ্যান। আমি প্রেসার ম্যান। আরে এমডি রে বলাও তো, কোনো যাবি ডাকছি। কারে? এমডি। মানে এমডি স্যারকে গিয়ে বলবো যে প্রেসার স্যার বলাইছে, যাও। উনি আপনার এখানে আসবে? আসবে, যাও, বললেই যাবে, যাও। দৌড়, আসতে না দৌড়।